বিচার না চেয়ে নির্বাচন চাওয়া কতটুকু যৌক্তিক? এই জায়গাটা থেকে আমি বলতে চাই, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা যা কিছু রয়েছে সেইখানে ঠিক তাদের বক্তব্যগুলোই আসছে যারা রোজ সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে আসছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা আন্দোলনের সময় যারা ভূমিকা রেখেছে, যারা এখন রাজনৈতিক দলে পরিণত হয়েছে, কিংবা বিগত রাজনৈতিক যেসব দল যারা এত বছর বঞ্চিত ছিল, তারা নির্বাচনের কথা বলছে। ধরে ধরে আমি যদি এখানে বলি, আপনি একটি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে যে জিজ্ঞেস করেন, সে কখনোই বলবে না আমি নির্বাচন চাই। এইটা একটা সাধারণ মানুষ হিসেবে, যে এটা আমাদের দেশের বাস্তবিক অর্থে যে কেউ বলতে পারে যে একটা দেশ এত কিছুর পর, এত বছর শোষণের পর যখন স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা হচ্ছে, এখানে অবশ্যই আমাদের মৌলিক পরিবর্তনের জায়গাটা হচ্ছে আমাদের দেশের সকল কিছুর ব্যবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ একটা ঘর যখন ভাঙা হয়েছে, আমাদের একজন অভিনেত্রী ইতিমধ্যে এই কথাটা বলেছে যে একটা ঘর ভাঙা হয়েছে, একটা ঘর যখন বানাবো ময়লা হবে না, এটা খুব স্বাভাবিক। এটা একটা দেশ, এটা অনেক বড় একটা পরিবর্তনের জায়গা। এই ম্যাসিভ পরিবর্তনের পর অবশ্যই এইটাকে ঠিক করার জায়গা রয়েছে। এইখানে সংবিধান হোক, বিচার ব্যবস্থা হোক, এই প্রত্যেকটা জায়গায় আগে আমাদের নির্বাচনের আগে দরকার রয়েছে এইখানকার সংস্কার। কারণ সাধারণ মানুষ নির্বাচন গিলে গিলে খাবে না। সাধারণ মানুষের প্রয়োজন সঠিক বিচার, সঠিক ন্যায্য মূল্যে তাদের যে পাওনা রয়েছে, তাদের মৌলিক চাহিদা পূরণ, এগুলো মানে একটা মানুষের দরকার। তো সেই জায়গা থেকে একটা নির্বাচিত সরকার আসার আগে যে নির্বাচনটা হবে এবং নির্বাচনের যে প্রক্রিয়া, সেইটা শুদ্ধকরণও সবচেয়ে আগে জরুরি। তো সেই জায়গা থেকে যারা নির্বাচন জপছে সারাক্ষণ, এইটা শুধুমাত্র তাদের এত বছরের যে ক্ষুধা ছিল, সেই জায়গা থেকে তারা বলছে যে নির্বাচন দরকার। কিন্তু একজন সাধারণ মানুষের সাধারণ জীবন থেকে প্রত্যেকের প্রত্যাশা একটাই, যে দেশটা এতদিন পর যখন একটা জায়গা আশার আলো দেখতে পাচ্ছে, সেই জায়গায় আগে সংস্কারটা